এখনই আপনাদের সম্মুখে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন। আমরা যেহেতু দাওয়াত রেখেছি এই জন্য মূলত আসা। আমার সময় ছিল 8:45, 8:45 থেকে 10:45 হয়তো বা 10টা পর্যন্ত আমি থাকবো। এখন বাজে 10:30। তা এখন তো স্বাভাবিকভাবে আমার বিদায়ের পালা। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। এটা ভবিষ্যতে আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছেন, এলাকার মানুষ আছেন, সবাইকে বিনয়ের সাথে একেবারে বিনীতভাবে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা বক্তাকে সময় দিয়ে দাওয়াত দেবেন। উনি পারলে আসবেন, না পারলে নাই। একজন মানুষ গরুর গোশত খায় না, আপনি তার জন্য আস্তা গরু জব করে রাখলেন, তো লাভ তো হইল না। আপনার টাকাগুলা গেল, খরচ হইল, বক্তা খাইল না। আপনি গরু জব করছেন আস্তা একটা মহব্বত করে, তো লাভ তো নাই। যেহেতু উনি খান না, আপনি আগে জানবেন যে উনি কি খান। উনি খায় সবজি, আপনি 10 টাকার সবজি আনলে ওনার জন্য যথেষ্ট। আপনি গরু 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু জব করার দরকার নেই। আমি ওয়াজ রাখার সময় ওনাদেরকে বিনয়ের সাথে আমি মিনতি করে বলেছি, পায়ে ধরার বাকি ছিল আমার, যে ভাই আসার পরে পারলে আমাকে দেন, নাইলে আপনি আমাকে দাওয়াত দিয়েন না। এটা তো আর জুরোজুরির বিষয় না। আপনাদের রাত্র যদি মাহফিল বেশি করা লাগে করবেন। অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করে, আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। আমরা অনেক ব্যস্ত মানুষ, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে। তো এই জুলুমটা আমাদের সাথে না করলেই ভালো। আপনি যদি তখন বলতেন যে হুজুর 10টা বাজবে, তা আমার পছন্দ হইলে আমি রাখতাম, না হইলে না করতাম। এটা তো আর জুরাজুরির বিষয় না। আপনি বলবেন যে আসার পরে মাইক দেবেন, আইনা বসাই রাখবেন 10:30 পর্যন্ত। এটা এবার আপনারা বলেন। এখন যদি আমি চলে যাই, এখন যদি আমি কথা না বলি, বলবেন যে হুজুরদের এত রাগ, কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবেন না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারো কাছে, যে আমরা এই কাজ করছি, হুজুরের 8:30, 7:30, 8:45 দেবো বইলা 10:30 দিছি বইলা হুজুর চলে গেছে, এই কথা কিন্তু কেউ কারো কাছে বলবেন না আপনারা। তাই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই, কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার। তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন? যে ইনি রাজি হন তাকে দেবেন। এরকম অনেক বক্তা আছে। তো আমরা তো শুধু ওয়াজ করি না, ওয়াজ আমাদের পেশাও না, নেশাও না। ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করে করি। এখন এর মানিতে আপনি মানুষকে জব করে ফেলবেন, এটা ঠিক না। তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন, এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা, আপনি কি দাওয়াত রাখবেন? তো ওনার পোষাইলে রাখবেন, এলে রাখবে না। এটা জোর করে তো আর ওয়াজ করানোর এত ঠেকা নাই তো। বাংলাদেশে মুশতাক ফৈজি ছাড়া কি আর বক্তা নাই নাকি? আমি কি এত একটা তাল গাছ হয়েছি যে আমার এ দাওয়াত দেওয়ান লাগবো? কত বক্তা ঘুরতে আছে ওয়াজের লেগিয়া, ফুসটার নিজে খরচ দিয়া করাই দিবা, এরপরে ও দাওয়াত চায়, এরকম বক্তা আমার কাছে আছে। তো অসুবিধা কি? আপনার ওই রকম বক্তা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আমরা তো ওয়াজ করে ফেলছি, 34 বছর হয়ে গেছে। এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার, এবার নতুনেরা আসা দরকার। আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যেই সংগঠনের নেতা জীবিত থাকতে দায়িত্ব ছেড়ে দেয়, দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয়। আমরা সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি, সেই আদর্শে আমরা বড় হয়েছি। তা যাই হোক, যেহেতু আসছি 2-4টা কথা বলি, কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই। আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন, আপনাদের কোনো দোষ নাই। কিন্তু আমি কেন রাগ করলাম, কেন মন খারাপ হলো, আমার উপরে কেন জুলুমটা করা হলো, এটা জানার অধিকার আপনাদের আছে। এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম। আমি লিখিতও দিয়েছি, আপনারা প্রয়োজনে আমার লিখিতটা দেখতে পারেন, যে বাদ এশা আলোচনা আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এশা। এশা মানে কি 10:30? বাদ এশা মানে তো 10:30। তা এটা, এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিছি। কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে, বিষয়টা এমন না। আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম। তাইলে লাভটা হইল কি আমার এই কষ্ট দিয়ে? আমার আগামীকালকে মাহফিল হলো সিলেট। আমি এখন কখন যাব না গাইস, কখন ঘুমাবো? সকাল 11টার আগে আমাকে রওনা দিতে হবে। আমি তো একজন মানুষ ভাই, আমি ভালোবাসি বইলা
আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আর মানে এই প্রতিদান। আমি তো বাংলাদেশে কোথাও 34 বছরের জীবনে এই কথাগুলো কোনো মাহফিলে বলি নাই। আজকে যে কথাগুলো বললাম, কোনোদিন আমি 34 বছরে কারোর সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি কেউ প্রমাণ দিতে পারবেন না। তা আমার সাথে কেন এটা করা হলো? এটা আল্লাহ হয়তো আমার তাকদীরে রেখেছেন। এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায়। জান্নাতে গেলে আল্লাহ লাভ, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ লাভ, জান্নাতে না গেলে আমরা আল্লাহ লস আছে। কারণ ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না, আপনি তো ঠিকই মানুষ বানাইলেন, কিন্তু এখন যে সব জান্নাতে যাইতেছে, জাহান্নামে যাইতেছে, তো লাভ হলো কি? তখন আল্লাহ লজ্জা পান, শরম পাবেন। এজন্য আল্লাহকে আমরা শরম দেব না। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই যেতে চান ইনশাআল্লাহ? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি ঢাকা যেতে চান, তাইলে গৌরীপুর বাস স্ট্যান্ডে গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে। আপনি যাবেন ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠলে, এখন ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? তো আরে কয় ঢাকার ভাড়া কত? কার ভাই ঢাকার ভাড়া মানে এটা তো চিটাগাং যাবে। কইন্না নিল্লা ফেনী। তো ইন্না নিল্লা ফেনী করলে লাভ হইব কি? আপনি তো উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন ফেনী গিয়া যদি কোন ইন্না নিল্লা ফেনী, তো লাভ হবে না। আপনি ঢাকার বাসে গেলে, ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে। চিটাগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি উঠবেন জাহান্নামের গাড়িতে, যেতে যাবেন জান্নাতে, কখনো তা হবার নয়। আপনি চিটাগঙ্গের গাড়িতে উঠলে চিটাগং যাওয়া লাগবে, জাহান্নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই ছেলে, এখানে বসে না কথা বলার জায়গা? হ্যাঁ, সবাই কন আমিন। জোরে কন আমিন, আরো জোরে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামী কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা কখনো সম্ভব না, এটা হবার নয়, এটা কখনোই হবে না। এটা আপনি 100% শিওর থাকেন। আমরা যদি জাহান্নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না। আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয়, ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায়। মনে করেন, খুব সহজ করে খেয়াল করেন, আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান না? কথা কয় না, আমরা মুসলমান না? সবাই একটু আওয়াজ দেন, আমরা কি মুসলমান? সবাই কন আমিন। মুসলমানের কখনো যদি কোনো সন্তান হয়, জন্ম দিয়েই তো তার শুরু হয়, জন্ম দিয়ে তো তার শুরু। তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা, এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া। ডান কানে আজান দেওয়া, এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না, আজান দিলেই হবে, আজান। তাহলে আপনি আজান দেবেন। এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে হইছে, লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। কেডা আজান দিব এই খবর নাই, তার বাহে তো আজান হিকছে না, একামত দিতে লইলে ভুল হয়। তা আজান দেবেন না নাই, এমন টাইমে হয়েছে ইমাম সাহেব ঘুমাই রইছে, আজানটা আর তার হয় নাই। সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন না পারলে 9 দিন, 9 দিন না পারলে 11 দিন, 11 দিনে না পারলে 13 দিন, 13 দিন 15 দিন, অর্থাৎ বেজুর দিনে
আপনি যথাসম্ভব 7 দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম। এটা সুন্নাহ। আপনি কি কোথাও খুব কম জায়গা, এখন মাশাআল্লাহ মানুষের সামর্থ্য হয়েছে, মানুষ দেওয়া শুরুও করছে, আকিকা দিয়ে দেয় 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ, খুবই খুশির খবর। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আপনি কষ্ট করে দিয়ে দেবেন। কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই। সুন্নতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোক দাওয়াত দিয়া, ঠিক কিনা কম? চিন্তা করেন, অন ইসলামী কাজ আমরা জন্মের পরের তো শুরু হয়, তা আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে? শুরুও তো করছেন ইসলাম ছাইরা দিয়া। আপনি আকিকা দেওয়া সুন্নাহ, এই সুন্নাহর খবর নাই। আর সুন্নতে খতনা মুসলমানই করাইবেন, এটা তো কইতেও শরম যে তার ইয়া কাটবেন, কিরা কাটবেন, এটা তো মাইকে কোনো যাইতেছে না। হয় আর এটার লাগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতেও তো পারতাছে না। লজ্জা শরমও তো আপনার গেছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি সুন্নতরা আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ড করে। আমি ওই দিন আসতেছি, এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও। তাকে দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতনা, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমাল লেখছে না। হ্যাঁ, মায়াপনের কথা যে লেখছে না কোনো, তো ভুলে যদি আকার দিয়া লাগতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট কইরা এটারে লাগাইয়া সুন্নতে খতনা বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধইরা লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা মুসলমান। আপনি হয়তো মনে করতেছেন এই বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর ক্যাপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যেই আকিকাকে সুন্নাহ দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন না। এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন কইরা, এরপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের টেহারা দিয়া 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা কর? গায়ে হলুদে দাউদ কান দিতে আছে না শুননা, ডাহাত টানছে গাউন্না, তারপরে এই ডেক সেট লাগাইয়া মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে, ঠিক কিনা কন? গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে। এখন গায়ে হলুদ দেয় কারে? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামাতো ভাই, খালাতো ভাই, মেয়ের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, মেয়ের বান্ধবী যারা, ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে। আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা? ওই শাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই। যেই মেয়েটারে দেখা যায় নাই, কবিরা গোনা, এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে। মেয়ের বাবা আবার আরেকজনকে কইতেছে, পুত্রা আপনি একটু গুইরা খেলেন, ভিডিও করতে আছে। আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি? আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি? এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কাদিতে নাসুন্না আনছে, হাতে গাউন্না আনছে। সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া। এরপরে এই দম্পতির ঘরে এতান্ডির বিয়ে হইব, জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব। আপনি এটা আশা করেন কেমনে? এতান্ডির ঘরে যে ওইছে এইটাই তো বেশি, অনেরও তো কথা নাই। তান্ডির ঘর ঠেড়া বইরা মরণের কথা। তারপরে আপনি ভালো আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি ভালো? কি হবে এই মাহফিলটা দিয়া? এরকম যদি আমি 5000 মাহফিল করি, আমার ওয়াজ কে শুনে? এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুনে কান্দাকাটি করে দোয়া টোয়া করে বাড়ি জাগিতে আছে, কানতে আছে, এই বিড়ি টানতে আছে, দোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইরা শেষ, ওয়াজ শেষ।
আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন, এটা কেমনে সম্ভব? আপনি আমার থেকে টাকা হাওলাত চান অথচ আমার রাস্তায় গদারে দোকানপাটে বসে বসে গালাগালি করেন। এই গালির শব্দ, এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন, উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা, তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না। কয় যারার লগে গালাগালি করছো তারা তে হাওলাত লই আলাও। ভাই যাবেন আল্লাহর জান্নাতে। কার জান্নাত? আল্লাহর জান্নাতে যাবেন, নাফরমানি করবেন আল্লাহর। এটা কেমনে বাবা সম্ভব? আল্লাহর নাফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি ফরমান দিলেন? নাফরমানি কি মানে? আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন নাই, এটারে কয় নাফরমানি। তো নাফরমানি কারে কয়? যে এই ছেলে, কি এরকম করতেছো কেন তুমি বাবা? নাফরমানি কারে কয়? আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না, এটারে কয় নাফরমানি। মানে ফরমানকে না মানা, অস্বীকার করা, না মানা। কারণ আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন। আল্লাহ বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজ তোমরা যারা আরশাদিয়া মাহফিলে এসেছো সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লাম, আমরা এখানে যারা আছি সবাই মিলে পড়লাম, একজনও আমরা বাকি নাই, সবাই মিলে আমরা কলমা পড়ে নিলাম। মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শুনুন। তাইলে এক নম্বর আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আজকের কথা নাকি ১৫০০ বছর আগের কথা? একটু আওয়াজ করে কথা বললেন। এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি শুনে না বলছি? আমারে তো আল্লাহ বলে নাই বলার জন্য, বলছেন নবীজিরে। নবীজিরে বলছেন আপনি বলে দেন সবাই যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন। তো নবীজি বললেন এই কথাটা কি আজকের না ১৫০০ বছর আগের? কথা বলেন, এটা কি আজকের না ১৫০০ বছর আগে? তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো? কথা কন, আরবি ইংরেজি বুঝে? ওরা আরবি ভাষাভাষী মানুষ। খুব খেয়াল, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনেন। এখানে আমাদের আসল কথাটা, বুঝের কথাটা। মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী, তো ওরা বুঝতো ছেলেরা কি হয়েছে, আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু এই আরবি বুঝতো। এটা রাখেন, এখন ওরা কিন্তু এই আরবি বুঝতো। এখন যখন নবীজি বলছে আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার বলো সবাই কি পড়ছে? কথা কয় না, সবাই পড়ছে? ভাগ হয়ে গেছে দুইটা, একদল পড়ছে আরেক দল পড়ে নাই। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা। যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি, যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্নামী। এখন প্রশ্ন হলো একদল পড়লো আরেক দল পড়লো না কেন? তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না, বিষয়টা এমন না। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কিতা, এটা আপনার একটা মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে। ১৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তখন বুঝ জ্বালাইছে।
যারা বুঝা ফেলাইছে যাদের স্বার্থ আছে তারা আর পড়ে নাই। তারা চিন্তা করছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, হায়াত দাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌড়না না থাকে, তখন তো বিধান চালাইতো আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা। ওরা বুঝা ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার আর নেতাগিরি নাই, আমার নেতাগিরি এখনো হাফ প্যান্ট। কারণ আমারে কেউ নেতা মানতো না। মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই এটা উঠলো কে দিকে, দয়া করে একটু বসেন, আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময়, দয়া করে উঠেন না, একটু বুঝের কথাটা নিয়ে যান। সারা জীবন তো ওয়াজ শুনলেন, এত কত শুনবেন, আর একদিন তো মরেই যাবেন। এখন তো একটু আমল করা দরকার, ইমানটাকে একটু সহি করা দরকার। তা আবু জেহেল বুঝা ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্না নেই, তাইলে মোহাম্মদরে যদি নবী মান্না নেই, তাইলে আমার বুদ্ধিমতো সর্দারি শেষ। ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে টেহা খাওয়ান, সেই কারবার বন্ধ। আমরা দেশে আছে নাকি নাই? মেলের আগের রাইতে টেহা খায়, এই কারবার বোধ আপনার এলাকায় নাই। সর্দার টেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা, ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত পড়ছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, আহা, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবু লাহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন, আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন গালিটা দিছে, নবীর টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গায়। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবু লাহাব যখন ঢিল মারছে আবু জেহেল দায় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে যাদের স্বার্থের উপরে আঘাত পড়েছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। ঠিক কিনা বল? তৎকালীন জমানায় যারা বিরোধিতা করেছে, আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই। ঠিক কিনা কম? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বল? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে আমাদের চরিত্র মিলবে না।